তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়া পোস্ট জিডিএস ভ্যাকান্সি 2025 এই জব সম্পর্কিত কিছু তথ্য। মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, মোট শূন্যপদ রয়েছে 21,413টি। এই জব সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। ইন্ডিয়ান পোস্ট অফিস দপ্তরের তরফ থেকে জিটিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে। আবেদন পদ্ধতি কী হবে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ সংস্থা বলা হয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট। পদের নাম বিপিএম, এবিপিএম, ডাক সেবক। এই তিনটি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আমি আগেও বলে দিয়েছি যে মোট শূন্যপদ এখানে রয়েছে 21,413টি। মোট শূন্যপদ এখানে রয়েছে 21,413টি। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো যে সমস্ত প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ দেখো এখানে বলা হয়েছে 3/3/2025, মানে মার্চ মাসের 3 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। পদের নাম ও শূন্যপদ এখানে আমি আগে বলে দিয়েছি যে পদের নাম ও শূন্যপদ আমি এখানে আগে বলেছি বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদ আমি আগে বলে দিয়েছি 21,413টি এখানে শূন্যপদ রয়েছে। বয়সসীমা ও বেতন সম্পর্কে আমরা জেনে নেব। ঠিক আছে, এখানে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা এখানে বলা হয়েছে যে 18 থেকে সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। প্রার্থীদের বয়স 3/3/2025 তারিখ অনুসারে হিসাব করা হবে। ঠিক আছে, তো এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। উল্লিখিত পদে যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু এখানে তোমরা কত টাকা স্যালারি পাবে সেই সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে উল্লিখিত পদে যদি আপনারা আবেদন করেন তাহলে চাকরি পান, এবং এখানে প্রতি মাসে বেতন হিসেবে ধার্য করা হয়েছে 10,000 টাকা, এবং সর্বোচ্চ বেতন বলা হয়েছে 10,000 টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। ঠিক আছে, সর্বোচ্চ বেতন কিন্তু 10,000 টাকার মধ্যে প্রদান করা হবে। এবার আমরা জেনে নেব যে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কি সেটা আমরা জেনে নেব। যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে, কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে, এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। তবুও তোমরা একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নেবে। এবার জেনে নেব এই বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোস্ট জিটিএস অনলাইন .ceptgov.in এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাওয়া গেছে। পোর্টালটি তোমরা দেখে নিতে পারো। এখানে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .ceptgov.in এই পোর্টালে কিন্তু এই তথ্যটি পাওয়া গেছে। আবেদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা জেনে নেব। আবেদনের জন্য কিন্তু এখানে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেটা হলো জন্ম তারিখের প্রমাণপত্র, আইডি প্রুফ, জাত সংস্থাপত্র, ঠিক আছে, শিক্ষাগত সংস্থাপত্র হিসেবে মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে, যে কোনো একটা লাগতে পারে, পিডব্লিউডি শংসাপত্র, ইডব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগতে পারে। তো তোমরা কিন্তু এই সমস্ত যে সমস্ত ডকুমেন্টস এখানে বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা রাখবে নিজেদের কাছে যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে। এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমরা জেনে নেব। নিয়োগ প্রক্রিয়া এখানে কিভাবে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে যে প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এখানে যোগ্য ও সঠিক প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে মাধ্যমিক পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখানে আবেদন করার জন্য আমি আগে বলেছি যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু সবার প্রথমে কী করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ওয়েবসাইটে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কী করতে হবে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু সবার আগে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর এখানে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নির্দিষ্ট সাইজ অনুযায়ী এখানে আপলোড করতে হবে। সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া এখানে সম্পন্ন করতে হবে। এই বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য তোমরা অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তোমরা জেনে নেবে। এখানে আমি আগে তোমাদেরকে বলে দিয়েছি যে আবেদনের শেষ তারিখ 3
3/2025 এই তারিখটা কিন্তু আবেদনের শেষ তারিখ। তো তোমরা এই তারিখের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবে। প্রয়োজনীয় যে সমস্ত লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। যেমন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই চাকরির জন্য তোমরা কিভাবে আবেদন করবে সেই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট জব সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।